আরে সন্দীপ, ওই রজতের টাকাটা দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ দিয়েছে। কি বললো রজত? আরে বাবা, সে যেতে একেবারে কি খাতির, এত ভদ্র অমায়িক ছেলে না, সত্যি দেখা যায় না। সত্যি বড় ভালো ছেলে। হ্যাঁ, মানে আমাদের অপুর খুব ভাগ্য ভালো যে এরকম একটা ভালো বন্ধু পেয়েছে। ওই জন্যই তো বলছি, বুঝলে? কি বলছো? বলছি এমন কিছু করো যাতে অপুর ভাগ্যটা একটু ভালো হয়ে যায়। মানে? ও বাবারে, আবার বলে মানে? আরে বাবা, এমন কিছু করো যাতে ওই রজত আর অপুর বন্ধু না থাকে। সে এবার কি বলছো মা? রজত অপুর বন্ধু থাকবে না? কি বলছো? না না, মানে বলছিলাম যে রজত যাতে বন্ধুর থেকে মানে আরেকটু বেশি কিছু হয়। সত্যি দুজনকে পাশাপাশি দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়। এই মানেটা কি? তোমরা কি বলছো? আমি তার কিছু মানেই বুঝতে পারছি না তো। তোমার সঙ্গে কবছর ঘর করা হলো গো? হ্যাঁ, এই এতগুলো বছর আমি দেখলুম, কখনো একটা কথা একবারে বুঝতে পারলে না, খালি মানে 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 মানে। আচ্ছা ঠিক আছে, তোকে রাগারাগি করতে কেন বুঝবে না কেন একবারে? আস্তে আস্তে বল না। তুমি বলো। আচ্ছা বলো, ঠিক আছে ঠিক আছে, আমি বলছি আস্তে। বলছিলাম কি ঠাকুরপো, এই রজতের সঙ্গে আমাদের অপুর যদি সম্বন্ধ করা যায়। রজতের অপু? আরে এটা করতে পারলে তো খুব ভালো হয়। ভালো হয় বই কি? হ্যাঁ। দেখো, আমার তো মনে হয় রজত শুধু ভালো বন্ধু নয়, খুব ভালো জীবন সঙ্গী হবে। আজকালকার দিনে এরকম ভালো ছেলে সহজে চোখেও পড়ে না। আসলে কি জানো জেঠি, যারা সত্যি ভালো মানুষ হয় না, তারা ঠিক একজন ভালো মানুষ পেয়ে যায়। আমাদের অপু কি কিছু কম ভালো বলো? তারে বলো। এই শোন, তাড়াতাড়ি এবার বিয়ের বন্দোবস্তটা শুরু করে ফেল। না গো মা, তার আগে একবার কিন্তু অপুর সঙ্গে কথা বলো। ঠিক ঠিক। হ্যাঁ, মা, তুমি ডাকছিলে আমায়? আমি ওই না তো রে। না তো? তাহলে এখন কোথায় বসছিস? ঠিক আছে। আরে অপু, তুই এত রাত পর্যন্ত জেগে আছিস কি ব্যাপার? তাই তো। চাপ বাবা, আমি আবার ভাবছিলাম যে বলবো তোরা এত রাত অব্দি জেগে গল্প করছিস, তোরা শুতে যা। আমি এখনই শুতে যাচ্ছি। এখনো ঘুমাওনি মিরামা? মিরামা, কাল আমার সঙ্গে দুপুরে একটুখানি শপিংয়ে যাবে? শপিং? কেন রে? না, ওই সংসারের কিছু টুকিটাকি জিনিস আনার ছিল, তাই সেটা পুটির মা কিংবা মালতী দিকে দিয়ে আনানো যাবে। ঠিক আছে, তুই একটা লিস্ট করে ফেলিস, তারপর যা কিনবার কিনে আনবো। আরে বেশি কিছু তো কেনাই যাবে না, বেশি কিছু কিনলে তখন সংসারের খরচের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে, আবার গিয়ে ধ্রুব আঙ্কেলের কাছ থেকে টাকা চাইতে হবে, তাই না বলো? বাবা বাবা উড়িয়ে খেয়ে দোয়েল, দোয়েল, এটা তুই কোথায় পেলি? কোনটা? এইটা? এটা তো আমি দেখি, এটা তুই কোথায় পেলি? ভালো দেখতে না বলো? এটা তুই কোথায় পেলি দোয়েল? কি হয়েছে মিরামা? এটা আমি আমার ঘরের বারান্দায় পেয়েছি। তোর ঘরের বারান্দা এটা? কি হয়েছে? তোর ঘরের বারান্দায় কি করে গেল এটা? এটা তো চন্দ্রার। চন্দ্রার? যা, কি যে বলো না তুমি, ওর কি আমি করে? খুব ভালো করে জানি। আমি জানবো না? আমি মা, আমি জানি এটা ওর খুব প্রিয়। ও এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করতে চাইতো না। ওকে জন্মদিনে রুদ্র দিয়েছিল।
চাঁদ যে ভীষণ সুন্দর। আর আমি? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কি করছো? তুলনা করছি কে বেশি সুন্দর, চাঁদ না তুমি? কি দেখলে? দেখলাম যে চাঁদ তো অনেক দূরে, কিন্তু তুমি তুমি আমার অনেক 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 কাছে। হাত বাড়ালেই তোমাকে ছোঁয়া যায়, চাইলেই নিজের বুকের মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যায়। কি করছো কি? দাঁড়াও না। চাঁদটাকে দেখো, সারা রাত আমাদের জন্য জেগে থাকে, অথচ তার বদলে কিছুই চায় না, কিচ্ছু আশা করে না। অথচ আমরা কত স্বার্থপর, তাই না? আছে মানুষের কাছে আমাদের কত চাওয়া পাওয়া, আর সেই চাওয়া পাওয়ার হিসেব যদি না মেলে, তাহলেই যত মান অভিমান, অভিশাপ। রাই, হ্যাঁ গো, আমাকে দেখো না, ছট করে বাড়ির সবার কাছে আমি কেমন পর হয়ে গেলাম। অথচ কিছুদিন আগে ওরা আমায় কত ভালোবাসত। আর তাই এখন আমাকে সারাদিন ধরে অভিশাপ দেয়। রাই, রাই, তুমি ওদের ভুল বুঝছো। তুমি যেটাকে অভিশাপ ভাবছো সেটা আসলে অভিমান। হ্যাঁ, আর যারা ভালোবাসে তারাই তো অভিমান করে, তাই না? তাই? আচ্ছা, তুমি তো আমায় খুব ভালোবাসো, তাই না? তাহলে তুমি আমার উপর কখনো অভিমান করবে না তো? আমাকে ভুলে যাবে না তো? রাই, মানুষ কি কখনো শ্বাস নিতে ভুলতে পারে? তাহলে তো সে সেই মুহূর্তেই মরে যাবে। অপু, দরজাটা বন্ধ করিসনি কেন রে? ঘুমোইনি, তাই দরজাটা বন্ধ করিনি। আমি তো ঘুমোইনি, তোমরা ঘুমোনি কেন? তুই ঘুমাসনি মানে? কি? কার কথা ভাবছিলি? কার কথা ভাববো কাকিমা? বই পড়ছিলাম, দেখতে পাচ্ছ না? দেখছি তো। না, আমি জিজ্ঞেস করছি
বইয়ের পাতার যে মুখটা ভাসছিল না, ওটা কার রে? ওই রজতের। তার মানে ওনার নামটা উঠছে কেন? উঠছে কারণ আমরা চাইছি ওই নামের সঙ্গে তোমার নামটা সারা জীবনের জন্য জুড়ে যাক। আমরা চাইছি যে রজতের সঙ্গে তোর সম্বন্ধ করতে। না না মা, এটা হয় না। এটা কি করে সম্ভব? এই মরেছে, সম্ভব নয়। এই দেখো কি জ্বালা। তোর কি আবার আর কাউকে পছন্দ টছন্দ নাকি? ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। না তো, আমার কাউকে পছন্দ নেই। তাহলে ও মা, হ্যাঁ রে, রজত খুব খারাপ ছেলে? না মানে না মানে কি? না না, না মানে কি, মানে ভালো ছেলে তো। হ্যাঁ, এই উনি তো ভালো হ্যাঁ, এই হ্যাঁটাই তো শুনতে চাইছি। যাক বাবা, ঠাকুর ঠাকুর হ্যাঁ বলে দিল। যাক, তাহলে আমি একটু গিয়ে সন্দীপকে বলে দিই। না। সন্দীপ সব ঠিক হয়ে গেছে, কাকিমা। অপু নিজের মুখে হ্যাঁ বলে দিয়েছে। বুঝতে পারছি। সন্দীপ, ও কাকিমা, সন্দীপ, কাকিমা শোনো। হ্যাঁ, সেই তো অপু হ্যাঁ বলে দিয়েছে। কাকিমা, অপু, অপু তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি আমি যে ছেলেকে পছন্দ করব তাকে তুই বিয়ে করবি। হ্যাঁ মা, আমি কথা দিয়েছিলাম, কিন্তু তা বলে তোমরা হঠাৎ করে। অপু, অপু তুই নিজের মুখে আমাকে কথা দিয়েছিলিস আমি যা বলবো তুই তাই শুনবি, আর এখন সে কথা দিয়ে তুই কথা রাখবি না? তুইও আমাকে এভাবে ঠকাবি? মা 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 তুমি বলো, আমি তোমায় কোনোদিন ঠকিয়েছি? আমি তোমায় কোনোদিন ঠকাবো না মা। তোমার যখন ইচ্ছে তোমরা তোমরা যাকে বলবে, যেখানে বলবে, আমি সেখানেই বিয়ে করতে রাজি হয়ে যাবো মা। অপু, অপু তুই ঠিক বলছিস? ঠিক বলছিস মা? যেখানে বলবো সেখানে রাজি হয়ে যাবি? আমাকে বাঁচালি, আমাকে বাঁচালি মা। ঠিক বলছি। আয় সৈকত। হ্যাঁ গো, দেখো সৈকত এসছে। তুমি কি কথা বলবে বলছিল ওর সঙ্গে? এসো এসো সৈকত, তোর সঙ্গে আমার কথা আছে। বসো না। বলো না, কি বলবে? আচ্ছা সৈকত, মধুরাকে কি তোমার ঠিক পছন্দ নয়? মানে বিয়েটা কি তুমি নিজের ইচ্ছে করছো না? আমরা কি আমাদের মতামতটা তোমার উপর চাপিয়ে দিচ্ছি? না বাবা, এইরকম কোনো ব্যাপারই নয়। সৈকত, আমাদের ভয় বা লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। কি আশ্চর্য! আমি তোমাদের লজ্জা ভয় কেন পেতে যাব? সৈকত, আমাদের শুধু বাবা মা না ভেবে একটু বন্ধু ভেবে দেখ না। ফ্র্যাঙ্কলি বল, কি গো, তাই তো? এক্স্যাক্টলি, আমাদের বন্ধু ভেবে তোমার মনের কথাটা বলো না সৈকত। কি কথা? তোর তোর এই বিয়েতে কোনো প্রবলেম আছে? দেখ, এটা হতেই পারে যে তোর অন্য কোনো মেয়েকে পছন্দ, সেক্ষেত্রে আমাদের বল ফ্র্যাঙ্কলি। আমাকে বিয়ে করবে অপর্ণা? আপনাকে না ধন্যবাদ দেওয়ার কোনো শেষ নেই। আপনি যে উপকার আমাদের করেছেন, আমার পুরো পরিবার আপনার কাছে কৃতজ্ঞ থাকবে।
আপনাকে আর ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। সৈকত, কি ভাবছিস তুই? কি হলো বল না আমাদের, এটা তোর ভবিষ্যৎ। মা, আমার কিচ্ছু হয়নি। আমি তো বলছি যে আমি এখানেই বিয়ে করবো। আমার কেউ নেই মা। বাবা, ইনফ্যাক্ট তোমরা হয়তো শুনলে খুব খুশি হবে যে আমি আজকে মধুরার বাড়িতে গিয়েছিলাম। রিয়েলি? হ্যাঁ, হতেও পারে যে ওনারা হয়তো কালকে তোমাদের ফোন করবেন। কেন? ওই মানে বিয়ের দিনটা ফিক্স করার জন্য। হ্যাঁ? What a good news! What a good news! Come on, my son, give me a hug. Give me a hug. Oh, that's my son. That's my son. এটা তুই কোথায় পেলি? ভালো দেখতে না বলো স্কার্ফটা? এটা তুই কোথায় পেলি দোয়েল? কি হয়েছে মীরামা? এটা আমি আমার ঘরের বারান্দায় পেয়েছি। তোর ঘরের বারান্দায় কি করে গেল এটা? এটা তো চন্দ্রার। চন্দ্রার? যা, কি যে বলো না তুমি। ওর কি আমি করে? খুব ভালো করে জানি। আমি জানবো না? আমি মা, আমি জানি এটা ওর খুব প্রিয়। ও এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করতে চাইতো না। ওকে জন্মদিনে রুদ্র দিয়েছিল। বৌদি, আমায় ডেকে পাঠিয়েছিলে? আমায় খুঁজছিলে? দেখো তো এটা চেনো কিনা। হ্যাঁ, এই স্কার্ফটা ভীষণ চেনা চেনা লাগছে। প্লিজ মনীষ, মনে করার চেষ্টা করো প্লিজ। কোথায় দেখেছি? কোথায় দেখেছি? কোথায় দেখেছি? কোথায় দেখেছি? কোথায় দেখেছি? কোথায় দেখেছি? মনে পড়েছে, এটা তো চন্দাদির। জানো মনীষ, আজ আমি আবার চন্দ্রাকে দেখেছি। চন্দ্রাকে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই চোখটা বুজে ফেলেছিলাম। তারপর চোখটা খুলে আবার যখন দেখতে চাই, দেখি চন্দ্রা নেই। এই স্কার্ফটা পরে আছে ওখানে।